বর্তমানে বাংলাদেশে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার প্রভাবে সাধারণ মানুষ নিজেদের ভবিষ্যৎ নিরাপদ রাখতে কেবল সঞ্চয়ের উপর নির্ভর করছে না। সঞ্চয় এখনো গুরুত্বপূর্ণ, তবে অনেকেই এখন বিনিয়োগকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। প্রশ্ন শুধু এটুকুই নয়, মাত্র 1 লাখ টাকা থাকলে সেটা কোথায় বিনিয়োগ করলে সবচেয়ে ভালো রিটার্ন পাওয়া সম্ভব। বাংলাদেশে বর্তমানে মুদ্রাস্ফীতির হার 9 থেকে 10%, অর্থাৎ আজকের 1 লাখ টাকা আগামী বছরে কম ক্রয় ক্ষমতা রাখবে প্রায় 90,000 টাকার মতো। ফলে শুধু ব্যাংকে সঞ্চয় করলে বাস্তবে অর্থের মান কমে যাবে। উদাহরণস্বরূপ, ব্যাংকের ফিক্সড ডিপোজিট রিসিপ্ট অর্থাৎ এফডিআর এখনো সবচেয়ে নিরাপদ বিনিয়োগের ধরন হলেও রিটার্ন তুলনামূলকভাবে কম। 1 লাখ টাকা রাখলে 8 থেকে 9% সুদ পাওয়া যায়, তবে সরকারের 15% উৎসে কর কেটে নেওয়ার পর হাতে থাকে মাত্র 7,000 থেকে 7,500 টাকা, যা মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মিলাতে পারে না। সঞ্চয়পত্র বা ট্রেজারি বিলেও মধ্যমেয়াদে ভালো রিটার্ন পাওয়া সম্ভব, তবে কিছুটা প্রক্রিয়াগত জটিলতা থাকে। এছাড়া সোনা ও রূপাতেও বিনিয়োগের দীর্ঘমেয়াদী রিটার্ন ভালো, বার্ষিক গড় 11 থেকে 12%, তবে এটা তরল সম্পদ হিসেবে কম সুবিধাজনক, কারণ অলংকার বা শাখায় বিক্রির সময় দাম কিন্তু কমে যায়। জমিতে বিনিয়োগ করলে সঠিক জায়গায় রিটার্ন অত্যন্ত ভালো, তবে প্রাথমিক পুঁজির প্রয়োজন হয়, ঝুঁকিপূর্ণ এবং ক্রয় বিক্রয় কিন্তু বেশ জটিল। আন্তর্জাতিক বাজারে শেয়ার এবং সোনার বিনিয়োগ উভয়কেই সাধারণত আলাদা আলাদা উদ্দেশ্য ও ঝুঁকি অনুযায়ী দেখা হয়। বিশেষ করে জিওপলিটিক্যাল ঝুঁকি বা যুদ্ধ, মুদ্রাস্ফীতি বা বৈশ্বিক অর্থনৈতিক সংকটের সময় সোনার চাহিদা বেড়ে যায়। এর ফলে স্বল্প মেয়াদে দাম কিছুটা ওঠানামা করলেও দীর্ঘমেয়াদে সোনা প্রায় সবসময় একটি আস্থাযুক্ত বিনিয়োগ হিসেবে রয়ে যায়। যদিও আন্তর্জাতিক বাজারের হিসাবে শেয়ার বাজারে বিনিয়োগ করা তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ, কারণ শেয়ারের দাম খুব দ্রুত ওঠানামা করতে পারে এবং কখনো কখনো বড় ক্ষতির মুখেও পড়তে হয়। তবে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলে শেয়ার বাজার অধিক লাভজনক হতে পারে। উদাহরণস্বরূপ, বিশ্বের বড় বড় বাজারে গত কয়েক দশকে শেয়ারের বার্ষিক গড় রিটার্ন প্রায় 8 থেকে 12% হয়েছে, যা সোনার তুলনায় বেশি। এছাড়া শেয়ার বিনিয়োগের ডিভিডেন্ড আয় এবং কোম্পানি বৃদ্ধি থেকে অতিরিক্ত মুনাফাও পাওয়া যায়। সবচেয়ে সম্ভাবনাময় হলেও ঝুঁকিপূর্ণ মাধ্যম হলো শেয়ার বাজার, তবে সঠিক জ্ঞান ও প্রস্তুতি থাকলে এটি দীর্ঘমেয়াদে সবচেয়ে বেশি রিটার্ন দিতে পারে। বিশেষ করে মিউচুয়াল ফান্ড বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্টের প্ল্যান নতুন বিনিয়োগকারীদের জন্য ভালো অপশন। তবে বাংলাদেশের বাজারে কারসাজি ও অনিয়মের বৃত্ত ভেঙে যেন দাঁড়াতে পারছে না শেয়ার বাজার। মুনাফার আশায় এসে উল্টো পুঁজি হারিয়ে বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন বিনিয়োগকারীরা। ফলে গত 1 দশকে বিনিয়োগকারী কমে প্রায় অর্ধেকে নেমেছে। বিনিয়োগে সক্ষম মানুষ শেয়ার বাজারে বিনিয়োগ না করে সরাসরি সঞ্চয়পত্র কিনে বা ব্যাংকে আমানত রেখে যতটা রিটার্ন পাচ্ছেন তাতেই যথেষ্ট সন্তুষ্ট থাকার চেষ্টা করছেন, এই ভেবে যে অন্তত পুঁজি হারাচ্ছেন না। এদিকে সোনা আন্তর্জাতিক বাজারে আবারও শক্তি ফিরে পাচ্ছে। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও এটা $4,000 প্রতি আউন্সের ওপরে চলছে, যা সেফ হেভেন হিসেবে খ্যাত। গত 10 বছরের তুলনায় সোনা বারবার শেয়ার বা ব্যাংকের চেয়ে ভালো রিটার্ন দিয়েছে, তবে শেয়ার বাজারও আর পিছিয়ে নেই। এডেলওয়েসিসের মিউচুয়াল ফান্ডের রিপোর্ট বলছে গত কয়েক বছরে সোনা বিনিয়োগকারীদের বেশি রিটার্ন দিয়েছে, কিন্তু ভবিষ্যতে শেয়ার বাজার সোনার তুলনায় বেশি রিটার্ন দিতে পারে। বিগত 25 বছরে সোনা বার্ষিক গড়ে 12.55% রিটার্ন দিয়েছে, যেখানে বিএসসি সেন্সেক্সের রিটার্ন ছিল 10.73%। তবে শেষ 10 বছরে মাত্র 36% ক্ষেত্রে সোনা শেয়ারের তুলনায় ভালো পারফর্ম করেছে। অর্থাৎ দীর্ঘমেয়াদে শেয়ার বাজার বেশি লাভজনক। বিশেষ করে বর্তমান সময়ে মার্কিন ট্রাম্পের বাণিজ্য শুল্ক ঘোষণা অন্যান্য দেশের পদক্ষেপের কারণে শেয়ার বাজারে ওঠানামা দেখা গেছে। এই সময়ে সোনা বিনিয়োগকারীদের জন্য নিরাপদ বিকল্প। অন্যদিকে অর্থনীতি চাঙ্গা থাকলে শেয়ার বাজারের লাভের সুযোগ বেশি। সম্প্রতি আন্তর্জাতিক বাজারের সাথে বাংলাদেশেও সোনার দাম কমেছে।
কয়েক দফায় কমার ফলে 22 ক্যারেটের সোনার দাম ভরি প্রতি 2 লাখ টাকার নিচে নেমে আবারও 2 লাখ টাকার উপরে উঠে গেছে। সোনার বাজারে চলমান অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতির ধীর গতি এখানে প্রভাব ফেলেছে। 2025 সালের নভেম্বরে আন্তর্জাতিক বাজারে সোনা 3,830 থেকে 3,950 ডলার প্রতি আউন্সে থাকতে পারে, এমনটা বলছেন বিশ্লেষকরা। আর এমনটা হলে বাংলাদেশে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 1,85,000 থেকে 1,95,000 টাকার মধ্যে থাকতে পারে। এবছরের শেষে অর্থাৎ ডিসেম্বরে সোনার দাম বিশ্লেষকদের মতে বা তাদের ধারণা অনুযায়ী যদি 3800 থেকে 3900 ডলার প্রতি আউন্সে স্থিতিশীল থাকে, তাহলে বাংলাদেশের সোনার দাম 1,80,000 থেকে 1,90,000 টাকার মধ্যে হবে। দ্রুত অর্থনৈতিক পুনরুদ্ধারের ক্ষেত্রে দাম আরও কমে 1,50,000 থেকে 1,60,000 টাকার মধ্যে নেমে যেতে পারে। ডলার রেটও কিন্তু এর মধ্যে প্রভাব ফেলবে। সারসংক্ষেপে, বর্তমানে ব্যাংকে সঞ্চয় করা নিরাপদ হলেও রিটার্ন কম, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ কিন্তু দীর্ঘমেয়াদে সবচেয়ে বেশি লাভদায়ক। সোনা নিরাপদ কিন্তু তারল্য কম। অর্থনৈতিক পরিস্থিতি অনুযায়ী বিনিয়োগকারীদের সিদ্ধান্ত নেওয়া উচিত। বিশেষজ্ঞরা মনে করেন শেয়ার বাজার দীর্ঘমেয়াদে সোনার চেয়ে ভালো রিটার্ন দিতে সক্ষম। সোনার নিরাপত্তা, শেয়ার বাজারের সম্ভাব্য মুনাফা, এই দুয়ের সমন্বয়ই এখন বিনিয়োগকারীদের জন্য মূল চ্যালেঞ্জ। বাংলাদেশের বিনিয়োগকারী ও সাধারণ মানুষ এই মুহূর্তে প্রশ্ন করছেন, 1 লাখ টাকা থাকলে কোথায় রাখবো, ব্যাংকে নাকি শেয়ারে? বর্তমান পরিস্থিতিতে উত্তর স্পষ্ট নয়, তবে দীর্ঘমেয়াদে শেয়ার বাজারই সবচেয়ে লাভজনক। শীতল সময়ের বিনিয়োগও ভবিষ্যতের বড় সুযোগে রূপ নিতে পারে, বিশেষ করে যদি সঠিক পরিকল্পনা ও আর্থিক শিক্ষা থাকে।